কি পড়েছিলাম লাস্ট ক্লাসে আমরা, কারো মনে নেই? রোজেন আবির। ওই টেন্স। হুম। টেন্স পড়েছিলাম, কিন্তু কোন টেন্স? সিম্পল পাস্ট টেন্স অর পাস্ট ইনডেফিনিট টেন্স? তার মানে বাসায় আপনারা খুব একটা বেশি ভালো মতো এটা পড়েন নাই, এটা এখনো ভুলে গেছেন। আমি তোমাদের এখন 5 মিনিটস টাইম স্যার, দিচ্ছি। এই 5 মিনিটস টাইম খুব মনোযোগ দিয়ে স্ট্রাকচার্স এন্ড এক্সাম্পল সবগুলো পড়বে সুন্দর করে। মিস কিন্তু এক্সারসাইজ করতে দেবো, এখানে কিন্তু ভুল করা যাবে না। দাঁড়াও, কই চলে গেল? Ma'am, I have done. ওকে রোজেন। আবির, ইউ আর ডান?
Abir, are you done with your revision? Okay, Abir, did you talk or not? I could not hear actually. Please write it in the chat box. Are you done with your revision or not? Bachara, can you hear me? Why did you change it? আবে তুমি যাই বলবে কাইন্ডলি চ্যাট বক্সে একটু লিখবে, কারণ তোমার বললাম না সাউন্ড অনেক আসতে, মিস তোমার কথা শুনতে পাই না। আই গেস সবার রিভিশন শেষ হয়েছে, এখন আমরা কই চলে আসছি, দ্য এক্সারসাইজ অর দ্য প্র্যাকটিস। You can see there are two types of sentences. One is the short sentence only with two words, and another one is the normal or the big sentences like 4 to 5 words. What you need to do is now you have with the structures, the positive, negative, and the question one or the interrogative one. Based on those structures or the rules, you need to solve this. Here are some positive sentences of past simple tense or past indefinite tense. You are going to change these sentences into negative past simple tense and question simple past indefinite tense. Got it? You know how to do it. And you are getting 20 minutes to complete your writing. Start. Just you can skip one sentence, and that is you started, because this is already at the second sentence. You can see here. So they are repeated. You can skip one.
Ma'am, I have done. Okay, Rosen is done with his writing. Great. Hello, Ryan. Good evening, Miss. Okay, Ryan, I have given exercise to do, and in our previous class, you know that we have completed the simple past tense. So based on that structures, these are the examples, like two types of examples. One is short one, only with two words, and another one is the big sentences or the normal sentences, 4 to 5 words. You are going to solve these positive sentences into negative one and into quotient one. Okay, start. মিস শুধু উপরের গুলো নাকি নিচের গুলো? সবগুলো জাস্ট এই যে ইউ স্টার্টেড, এটা কেটে দিয়েছে, এটা লিখতে হবে না, এটা ডাবল আছে এখানে, একবার লিখলেই হবে। Ma'am, I have done. Yes, Rosen, I heard you. Rosen, can you send the pictures of your copy? লেখা লিখেছো যেখানে, খাতার ছবিগুলো তুলে। ম্যাম কি বললেন? খাতার ছবি পাঠাও তো মিসকে চ্যাট বক্সে। ডু ইউ নো হাউ টু ডু ইট? প্রথম হচ্ছে আমরা ফোন দিয়ে খাতার ছবি তুলবো, খাতার লেখা যেখানে সলভ করেছি। তারপর আমরা চ্যাট বক্স বলে একটা অপশন থাকে না, যেখানে আমরা মেসেজ টাইপ করে দিই, ওইখানে গেলে দেখবে প্লাস অপশন আছে একটা। ওই প্লাসে চাপ দিলে দেখবে ফটোজ এর অপশন চলে আসতেছে, তো যে কোনো ফটোজ ক্লিক। আমি তো কম্পিউটারে ক্লাস করেছি। ও, তাহলে পারবে না, কম্পিউটারে হবে না। আচ্ছা, বাকিরা কম্পিউটার রাইটিং।
Okay, Ryan, are you done with your writing? Miss, I'm done. Okay, Abir done, also Rosen done. Ryan, আর কয়টা আছে? Miss, I go to the washroom. Okay, hurry up. আচ্ছা, আমি হচ্ছে রোজেনের থেকে একটু অ্যান্সার জেনে নিই, কিন্তু রোজেনের সবার আগে লেখা শেষ হয়েছে। রোজেন will tell me these two first. এই দুইটা আগে বলবে, তারপর এখান থেকে বলবে হচ্ছে প্রথম তিনটা। ওকে, রোজেন স্টার্ট। প্রথম তিনটা। I did not start. The question, did I start? Uh, uh, Negative, you did not start. Question, did you start? ওকে, Negative, ভেরি গুড, we বাট ওয়ান থিং, watched দাঁড়াও দাঁড়াও the দাঁড়াও বাবা। news last night. রোজেন ওয়েট ওয়েট ওয়েট, মিসের কথা শুনতে হবে, মিস যখন কথা বলবো। তোমরা যখন মিসকে অ্যান্সার দিবে তখন কিন্তু কোশ্চেনটা আগে পড়তে হবে, সরাসরি অ্যান্সার না। যেমন ধরো তুমি এর আগের দুইটা অ্যান্সার অল ওকে, বাট তোমার এভাবে বলা দরকার যে পজিটিভ আই স্টার্টেড, নেগেটিভ আই ডিড নট স্টার্ট, কোশ্চেন ডিড আই স্টার্ট। ওকে, এখন এই যে পজিটিভ সেন্টেন্স নিচের তিনটা বলতে বলেছি না, এগুলো কোশ্চেন করে তারপর অ্যান্সার বলবে, বলো। I start. I did not start. Question, did I start? You positive, you start. Negative, Started. you did not start. Question, question, did you start? তারপর নিচে বড় Negative, positive, you watch the news last night. Negative, we did not watch the last the নিউজ। news last night. হুম, Question, did we watch the নিউজ। news? The positive, they go, but they did not WENT, go went। went to the party. ম্যাম এটা কি? এটা বানান করো আগে। YESTR, yesterday. Yesterday, yesterday। Yesterday. So, question, did they went to the question, did they went to the পার্টি, party পার্টি yesterday? Positive, she read the book. Negative, she did not read the book. Question, did
she read the book. ওকে, রোজানের হচ্ছে সেকেন্ড যেটা ছিল, দে ওয়েন্ট টু দ্য পার্টি ইয়েস্টারডে। এটা নিয়ে আমি একটু কথা বলবো, বাট তার আগে আমি আবির থেকে একটু অ্যান্সার গুলো নিয়ে আসি। আবির আমাকে বলবে হচ্ছে দিস থ্রি ফার্স্ট, যে তিনটা মিস মাত্র দাগ দিলাম, আর নিচে বড় সেন্টেন্স থেকে বলবে এই দুইটা। বলো। He started negative. Did he started question? No, negative. He did not started question. Did he started? She started negative. She did not started question. Did she started? It started negative. Did it start? No, it did not started. Did it started? He drew না, a beautiful picture last week. He did not drew a beautiful picture last week. Question. Did he drew a beautiful picture last week? I learned Spanish last summer. Negative. I did not learn Spanish last summer. Question. Did I learn Spanish last summer? ওকে আবির, ইউ ডিড আ মিস্টেক রিপিটেডলি। একটা মিস্টেকই সব জায়গায় করেছো, বাট বাকি আবার ঠিক ছিল। এটা নিয়ে মিস কথা বলছি। এখন আমি রায়ানের কাছে চলে যাচ্ছি। রায়ান উইল টেল মি দিস টু, and then from second part these two. রায়ান স্টার্ট। মিস কোনটা? দেখো আমি দাগ দিয়েছি উই দে, আর নিচে হচ্ছে লাস্টের দুইটা। Positive. We started. Negative. We didn't started. No, question. Did we started? Positive. They started. Negative. They did not started. Question. Did they started? Positive. You gave the present to your friend. Negative. Negative. You did you didn't give a present to your friend. Question. Did you give the present to your friend? Positive. We both bought a new car. We bought a new car. Negative. We didn't bought a new car. Question. Did we bought a new car? Miss ওকে, Done. রায়ান অলসো সেম থিং। আবিরকে আমি যেটা বলছি, একটা মিস্টেকই রিপিটেড করেছে সব জায়গায়, বাট বাকিগুলো ঠিক আছে। বাট ইউ বোথ রাইট, সো ভেরি গুড। মিস কি ভুল রোজেনের, করেছি? হ্যাঁ মিসের জন্য এখন কথা বলবো। রোজেনের হচ্ছে সবগুলোই ঠিক ছিল, শুধু একটাতে গিয়ে ওই সেম রিপিট মিস্টেক করেছে তোমাদের মতে। তো আমি ধরে নিচ্ছি সবার এক জায়গায় একটু প্রবলেম হচ্ছে, ওইটা মিস এক্সপ্লেন করছি। হ্যালো তো আফিয়া। আমাকে ওয়ালাইকুম সালাম আফিয়া, ইউ আর সো লেট টুডে, ইটস অলমোস্ট 8 মিস p.m. আমার তো এক্সাম আছে, দেখে আমার এখন লেট হতে পারে। পড়ছিলে? ইয়েস টিচার, আমার ফাইনাল এক্সাম 20 তারিখ থেকে, নভেম্বরের। টাইমই তো নেই হাতে, একদম অল্প মিস সময়।
Miss, হুম এখন 22 November, I have a scholarship exam. ওকে, ইয়েস। তোমরা কি এখান থেকে কি স্কলারশিপ এক্সাম দিবে? Yes, Miss. তোমরা কি কেউ 5-এ পড়ো আমার ক্লাস থেকে? No, Miss. নো, আচ্ছা ঠিক আছে, কারণ আমাদের এবছর আবার স্কলারশিপ এক্সাম আছে ডিসেম্বরে। 5-এও আছে, 8-এও আছে। আচ্ছা, এখন মিসটা হচ্ছে পড়ার এখানে চলে আসি। আমাদের যে মিস্টেকটা হয়েছে ওইটা নিয়ে কথা বলি। সবার সেম মিস্টেক, তার মানে আমাদের স্ট্রাকচারে একটু ল্যাকিংস আছে। এই ল্যাকিংসটা হচ্ছে স্বাভাবিক। মিস যখন তোমাদের স্ট্রাকচার পড়িয়েছিলাম তখন বারবার বলেছিলাম যে এই জিনিসটা খেয়াল করতে হবে, আদারওয়াইজ ভুল হবে, এবং ওইটাই হয়ে গিয়েছে। আমরা নেগেটিভ করার সময় ডিড নট আনি, ঠিক আছে? এটা তো ফিক্স রুল গেল। তারপর কোশ্চেন করার সময় ডিড নিয়ে আসি, এটাও ঠিক আছে, সবাই ঠিক মতো লিখেছো। বাট প্রবলেম কই হয়েছে, ডিড নট এর পরে তোমরা সবাই বি টু রেখেছো, সবাই স্টার্টেড বলেছো। জাস্ট রোজেন হচ্ছে এটার মধ্যে ঠিক বলেছিল। সবাই বলেছো she did not started, they did not started, did they started, তারপর ডিড she started, এভাবে বলে গিয়েছো। দ্যাট ওয়াজ রং, বিকজ আমাদের স্ট্রাকচার একটু চলে যায় আবার। স্ট্রাকচার অলওয়েজ কি বলছে তোমাকে, যে যখনই ডিড নট আসবে, সরি এটা কই গেল, হুম, যখনই ডিড নট আসবে তারপর অবশ্যই তোমাকে V1 দিতে হবে। এখন V1 জিনিসটা কি কারো মনে আছে? V1 কাকে বলে, V1 জিনিসটা কি, কি আমাকে বলতে পারবে? ওই যে সেই সেন্টেন্স গুলা V1 হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম একটা ভার্বের। নর্মাল যে ভার্ব গুলো আমরা শিখেছি না কথাই তো ছোটবেলা থেকে, বলছিলাম। যে ইট অর্থ খাওয়া, স্লিপ অর্থ ঘুমানো, তারপর হচ্ছে সিট অর্থ বসা, টক অর্থ কথা বলা, এই যে এই টাইপের ভার্ব গুলো যে আমরা শিখে গিয়েছি নর্মালি, যেগুলো জানি ওগুলোই হচ্ছে আমার প্রেজেন্ট ফর্ম, মানে বর্তমান সময়ে যা যা কাজ করা হয়। আর এগুলো চেঞ্জ করে করে তো আমরা বি টু বি থ্রি শিখেছি। যেমন স্টার্টেড এখানে পেলাম, লার্নড পেলাম, তারপর ওয়াকড আছে, ওয়াস্ট আছে। তো এগুলো হচ্ছে আমরা মেইন ভার্বটাকে চেঞ্জ করে করে বি টু বি থ্রি করেছি, তো ওগুলো তো চেঞ্জিং গেল। ওই চেঞ্জিং এখানে আর বলবে না, বি টু বি থ্রি এখানে বসবে না, এখানে কি বসবে, তোমার বেসিক যে ভার্বটা বেস ফর্ম সেটা V1 বসবে। এখন এটা দুইটা নিয়ম আমি বলেছিলাম। একে তো হচ্ছে ডিড, ডিডের পর তোমার কখনোই বি টু বি থ্রি হয় না, সবসময় V1 হয়, মানে প্রেজেন্ট ফর্ম হবে। যদি তুমি ধরো আমরা সবচেয়ে সচরাচর কোনটা পড়ে থাকি, গো, ওয়েন্ট, গন, অথবা ইট, এট, ইটেন, এটা তো জানি তাই না? তাহলে এই যে আমি ইট থেকে এট আর ইটেন শিখলাম, আমি তো ভি টু করার জন্য বা পাস্ট বোঝানোর জন্য কি বলতাম, যে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। কিন্তু তুমি যখনই ডিড নট আনবে সেন্টেন্সের মধ্যে, আই ডিড নট, তখন কিন্তু আর এট থাকবে না, এটটাকে আমার কি করে ফেলতে হবে, ইট করে ফেলতে হবে, যেটা আমরা নর্মালি জানি V1 হিসেবে যেটা চিনি আমরা, বা বেসিক ভার্ব যেটা আমাদের, আই ডিড নট ইট রাইস। তো আমি যখনই ডিড আনবো বা ডু ডাজ আনবো, মানে ডুর যেই ফর্মে আমি পাই কিনা, ডু এর হচ্ছে তিনটা ফর্ম, তো ডু, ডাজ আর হচ্ছে ডিড, এই তিনটার একটা থাকা মানেই আমার ওর পরে V1 বসাতে হবে, নর্মাল ভার্বটা বসাতে হবে, চেঞ্জের কোনো কিছু রাখা যাবে না, V2 রাখা যাবে না, V3 তো প্রশ্নই আসে না। আরেকটা দিয়ে কি মনে রাখতে পারি, যে আমরা তো জানি সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে V2 আসবে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমাদের মেইন রুল। তাহলে আমি তো ডিড অলরেডি বসাইছি, আমার তো ডিড হচ্ছে ডুর V2, তাই না, ডু, ডিড, ডান। তো V2 একবার আমি যখন ইউজ করে ফেলছি, আমি দ্বিতীয়বার আর ইউজ করতে পারবো না, ওখানে V1 আনতে হবে। এটা হচ্ছে তোমার আরেকটু মনে রাখার জন্য বলা, যে V2 অলরেডি ডিড হওয়ার কারণে পরে আর V2 আমরা রাখতে পারি না, V1 রাখা, এটা জাস্ট নর্মাল মনে রাখা। বাট মেইন রুল হচ্ছে ডিড এর পর তোমার কখনোই V2 বসবে না, সবসময় V1 করে ফেলতে হবে, যে বারবি থাকুক না কেন, অলওয়েজ V1। সেম গোস ফর কোশ্চেনের মধ্যেও, এখানেও তো ডিড আসে সেন্টেন্সের শুরুতে, তাহলে অবশ্যই ভিতরে যে আমার ভার্বটা রয়ে গিয়েছে, স্টার্টেড যেটা পেয়েছিলাম, ওটাকে আমার স্টার্ট করে ফেলতে হবে, V1 করে ফেলতে হবে, তাহলেই তো এটা রাইট সেন্টেন্স। আমাকে একটু হলে বুঝতে পেরেছি মিস কি বলেছি? রায়ান, ধরতে পেরেছি ইয়েস আমাদের ম্যাম। মিস্টেকটা?
Yes, miss. ওকে, রোজেন, বুঝতে পেরেছি। Yes, ma'am. আবির, Yes, miss. ওকে। আফিয়া কি একটু একটু বুঝতে পেরেছি? আমরা তো লাস্ট ক্লাস করিনি, তো আজকে একটু বুঝতে প্রবলেম হওয়ার কথা। তারপর যতটুকু শুনেছো বুঝেছো? Yes, teacher. আচ্ছা, ঠিক আছে। এখন আমরা চলে যাই এক্সাম্পলস গুলোর দিকে। এখানে আসলে কি কি হলো, কি কি মিস্টেক করলাম আমরা। তাহলে আমাদের যত স্টার্টেড ছিল, ডিড নট এর পরে সব স্টার্ট হয়ে যাবে, মানে ইডি এগুলো উঠে যাবে। আমার নর্মাল করে ফেলতে পারে, স্টার্ট মানে হচ্ছে শুরু করা, তো এটাই তো আমরা চিনতাম আগে। এটাকে সামনে চেঞ্জ করে আমরা বি টু বিচি করেছি, স্টার্টেড করেছি। তারপর দেখো, বড় সেন্টেন্স গুলোতে যাই, বাট তার আগে যাদেরই মিস্টেক হয়েছে ইডি দিয়েছে সব ইডি কেটে ফেলো সবাই, খাতার মধ্যে ঠিক করো। আই ডিড নট স্টার্ট, সব ইডি কেটে দাও ছোট ছোট করে। তারপর ডিড আই স্টার্ট, এভরিথিং সব কেটে ফেলো। ম্যাম, আমি তো ইডি দেইনি। হ্যাঁ, রোজেনের তো ঠিক আছে, রোজেনের কথা তো বললামই, রোজেন এগুলো সবগুলো ঠিক করে লিখেছে, একমাত্র রোজেনেরই ঠিক হয়েছে। তাহলে আমাকে এগুলো কাটতে হবে না? না, তুমি কেন কাটবে, তোমার তো ঠিকই আছে অলরেডি। তুমি সবগুলোতে রাইট দিয়ে দাও যে আমার সবগুলো সেন্টেন্স হয়েছে। ওকে, আবির আর রায়ান ঠিক করা হয়েছে, সব ইডি কেটে দিয়েছি। নেগেটিভ কোশ্চেনের ইডি সব কেটেছি। ওয়াটার ঠিক Miss. করো সবগুলো Yes, সেন্টেন্স, miss. ঠিক করো। আচ্ছা, এখন আমরা বড় সেন্টেন্স গুলোতে চলে যাই। উই ওয়াচড দ্য নিউজ লাস্ট নাইট। আমরা কি বললাম, যে গতকাল রাতে আমরা খবর দেখেছিলাম। তার মানে সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট আসছে। এখন এটাকে আমি নেগেটিভ কি করব, উই ডিড নট তো অবশ্যই আসবে, তাহলে ডিড নট এর পরে কি আমি ওয়াচড রাখতে পারবো? এই ওয়ার্ডটা আমরা রাখতে পারবো, এই ভার্বটা বি টু রাখতে পারবো? ইয়েস অর নো? V1। হ্যাঁ, ভি ওয়ান করে ফেলতে হবে। তাহলে ওয়াস্ট, ওয়াচটাকে আমি ইডি সরাই দিলে এটা ভি ওয়ান হয়ে যাবে। এই যে দেখো, আই ডিড নট ওয়াচ হয়ে যাবে, WATCH, এটা হচ্ছে আমাদের ভি ওয়ান। তারপর ডিড উই ওয়াচ, এখানে ওয়াচ থাকবে, ওয়াচ দ্য নিউজ লাস্ট নাইট। তারপরটা চলেছে, এটা একটু রোজনের মিস্টেক হয়েছিল। দে ওয়েন্ট টু দ্য পার্টি ইয়েস্টারডে। এখানে ওয়েন্ট, এইটার বাংলা কি রোজেন বলো তো? ওয়েন্ট অর্থ কি? যাওয়া। গিয়েছিল। ওয়েন্ট অর্থ গিয়েছিল। গিয়েছিল, কারণ এটা ভি টু, তো ভি টু মানেই হচ্ছে ছিল হয়ে যাবে বাংলা অর্থ। তাহলে ওয়েন্ট এর আমরা ভি ওয়ান জানি রোজেন, ভি ওয়ান কি হবে? গো। ইয়েস, তাহলে আমার ডিড নট এর পরে কি আনতে হবে? Did not গো আনতে হবে, যে go. দে ডিড নট গো Go. টু দ্য পার্টি ইয়েস্টারডে। ডিড দে গো টু দ্য পার্টি ইয়েস্টারডে, ঠিক করে ফেলো। তারপর চলে যাই, শি রেড দ্য বুক, শি ডিড নট রিড দ্য বুক, ডিড শি রিড দ্য বুক? এখানে তোমার কারো মিস্টেক হবে না, তুমি যদি রুল নাও পড়ো। কেন মিস্টেক হবে না? কারণ রিড যে ওয়ার্ডটা আছে, READ, V1, এইটার V2 V3 সেম সেম, V1 V2 V3 যা আছে তাই, শুধু উচ্চারণ চেঞ্জ হয়। মিস দেখছো, ওখানে কিন্তু বলছিলাম শি রেড দ্য বুক, নট রিড দ্য বুক। তাহলে যখন আমি রেড উচ্চারণ করবো, তার মানে এটা V2 হয়ে গিয়েছে, শি রেড দ্য বুক। তাহলে এটার তো আর আমার বানান ঠিক করার কিছু নাই, কোনো কিছু কাটারও নাই, সেম সেমই থাকবে, V1 V2 V3, শুধু উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে। শি ডিড নট রিড দ্য বুক, ডিড শি রিড দ্য বুক? গট ইট? এটা একটু ট্রিকি ওয়ান ছিল উচ্চারণের জন্য। তারপর বাকিরা যারা হচ্ছে একটু মিস্টেক করেছো, ওয়াচটাকে ওয়াচ ওয়াচ করে ফেলো, তারপর ওয়েন্টকে গো করে ফেলো কেটে। ডিড নট এটা তো আর ঠিক করার কিছু নাই। হি ড্রিউ বিউটিফুল পিকচার্স লাস্ট উইক, এটা আমি রায়ানের কাছে চলে যাই। রায়ান, ড্রিউ এর বাংলা কি? Yes, miss. ড্রিউ, DREW, এটার অর্থ কি?
মিস জানি না। ড্রিউ অর্থ এঁকেছিল। ড্রিউ অর্থ কি? একে ছিল। এঁকেছিল। তাহলে আঁকা ইংলিশ কি ভাইয়ান? কোনো ড্র। কিছু আঁকা, ড্র। তাহলে আমাদের ড্রিউটাকে ডিড নট এর পরে কি করতে হবে? ড্র। ড্র করে ফেলতে হবে। ইয়েস, তাহলে হি ডিড নট ড্র হবে, ড্র বিউটিফুল পিকচার্স লাস্ট উইক, V1 হয়ে যাবে V2 থেকে। ডিড হি ড্র বিউটিফুল পিকচার্স লাস্ট উইক, এখানেও ড্র চলে আসবে কারণ ডিড আছে। তারপরটা, আই লার্নড স্প্যানিশ লাস্ট সামার। আবির, লার্নড এর বাংলা কি? লার্নড, লার্ন। হ্যাঁ, শিখেছিল। ইয়েস, ভেরি গুড। লার্ন অর্থ শিখেছিল। তাহলে এটার V1 কি হবে? শেখা অর্থ কি? ইংলিশটা কি হবে? টিচ। না না, টিচ মানে তো শিখানো, আর তুমি শিখছো, ওইটার ইংলিশ কি হবে? V1 কি হবে? আমি শিখি, আই লার্ন, আই লার্ন দিস টপিক, আই লার্ন টেন্স। তাহলে লার্ন, এটা টি উঠাই দিলে আমার V1 হয়ে যাবে। লার্ন অর্থ শিখা, তাহলে আই ডিড নট লার্ন হয়ে যাবে, লার্নটা আর থাকবে না, V1 হবে V2 থেকে। আই ডিড নট লার্ন স্প্যানিশ লাস্ট সামার। ডিড আই লার্ন স্প্যানিশ লাস্ট সামার? আচ্ছা, তারপরটা আবার প্র্যাকটিস করি, আবিরই বলবে। গেভ অর্থ কি? ইউ গেভ দ্য প্রেজেন্ট টু ইয়োর ফ্রেন্ড। গেভ অর্থ কি? GAVE। দেওয়া। দেওয়া। দিয়েছিল, দিয়েছিল। V2 লিখেছি না, GAVE, তাহলে বাংলা কি হয়ে যাবে? দিয়েছিল। ওকে, তাহলে আবির, আবির বলছি, দেওয়া ইংলিশ কি? কোনো কিছু দেওয়া কাউকে? গিভ গিভ গিভ। হুম, গিভ। গিভ। কোনো কিছু দাও, আমাকে কলমটা দাও, তাহলে কি হবে? গিভ মি দা পেন না? গিভ মি দা পেন। তো এখানে গেভ এর পরিবর্তে কি আসবে? গিফট চলে আসবে। গিভ কে চেঞ্জ করে আমরা গিফট করে ফেলবো ডিড এর পর। তাহলে ইউ ডিড নট গিভ V1 দ্য প্রেজেন্ট টু ইয়োর ফ্রেন্ড। ডিড ইউ গিভ দ্য প্রেজেন্ট টু ইয়োর ফ্রেন্ড? ওকে, লাস্ট ওয়ান। বট অর্থ কি আবির? বট, উই বট আ নিউ কার। বট আ নিউ কার। বাংলা। BOUGST, বট অর্থ কিনেছিল। বট অর্থ কি? কিনা ছিল। হ্যাঁ, তাহলে কেনা ইংলিশ কি? কোনো কিছু কেনা, একটা তো কিনেছিল V2, মানে পাস্টে, কিন্তু আমি বলতেছি আমি এই জিনিসটা কিনি, এটা কি হবে? কেনা ইংলিশ কি? কেনা ইংলিশ কি? বলে না যে এই সবজিটা কিনো, তাহলে ইংলিশে কি বাই। হবে? আমি বলি ইয়েস, বাই। তাহলে আমাদের ডিডের পরে বটটাকে কি করে ফেলতে হবে? বাই করে ফেলতে হবে, V1 করতে হবে। উই ডিড নট বাই আ নিউ কার। ডিড উই বাই আ নিউ কার? তাহলে সবাই এখন মিস্টেক গুলো কেটে কেটে ঠিক করে ফেলো। বটটাকে কেটে বাই লিখো নেগেটিভে আর কোশ্চেনে, তারপর গেভ কে কেটে গিভ লিখো, যারাই মিস্টেক করেছে যেখানে, সবকিছু ঠিক করো। ডান।
ওকে, সবার ঠিক করা হয়েছে? Yes, miss. গ্রেট। এখন আমরা চলে যাব একটা অ্যালফাবেট স্টোরিতে। এই অ্যালফাবেট স্টোরিটা কি করতে হবে, তোমাদের মিসকে পড়ে শোনাতে হবে এবং এটা বাংলা বলতে হবে। দিস ইজ দ্য রিডিং প্র্যাকটিস। তাহলে আমি হচ্ছে, তোমরা ক্লাসে 4 জন আছো, আমি 4 ভাগ করবো এই জিনিসটাকে। এখানে টোটাল লাইন আছে 3 4 5 6 7। ওকে, সবাই হচ্ছে 4 লাইন্স করে মিসকে অর্থ বলবে। প্রথমে হচ্ছে আমি রোজেনের কাছে চলে যাচ্ছি। রোজেন আমাকে ফার্স্ট লাইন থেকে এই পর্যন্ত, স্পেশাল পর্যন্ত পড়ে এটা বাংলা বলবে, যেটা অর্থ Kites কি হচ্ছে। and care. কে অ্যান্ড কারা। Where বানান করো। SIDLING. সিবলিংস, SIB, সিপ, LINGS, লিংস, ম্যাম উচ্চারণ করতে পারছি না। হ্যাঁ, সেটাই তো বলে দিলাম, সিবলিংস। Study in a বানান করো, বানান করো অবিন, রোজেন। KINDRGARTN. Kind কিন্ডারগার্টেন। kindergarten school. এখানে Care কি হলো? was a cat. Champion and চ্যাম্পিয়ন, champion and kite pers বানান করো, বানান P- করো রোজেন। ম্যাম বানান করেও তো পারছি না আমি। না না, জোরে বানান করতে হবে যাতে মিস শুনতে পাই। PRACTICND percent. CED, PRAC, প্র্যাক, TICED, টিস্ট, প্র্যাকটিস। Practice kite কিক, B- KICK, কিক। B- they had a kitten which want to live in a kit. It বানান, was a বানান, বানান। Sunday. Make শুনো রোজেন, তুমি যেটা উচ্চারণ করতে পারবে না, প্রোনাউন্সিয়েশনের সমস্যা হবে, তুমি এটা জোরে জোরে মিসকে বানান করে শোনাবে, তখন মিস হেল্প করবো। মামা, MAMA। এখানে তোমার ফরেন কান্ট্রিতে আম্মুকে মামা ডাকা হয়, মামা। Mama want to make their day SPECIAL spell স্পেশাল। special. ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের এখানে প্রথম 4টা লাইন। কেইট এন্ড কারা ওয়ার সিবলিংস who studied in a kindergarten school. Kara was a karate champion and Kate practiced kickboxing. তাহলে কেট আর কারা হচ্ছে 2জন সিস্টার হয়তো, বা সিবলিংস, ভাই বোন, যারা হচ্ছে একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়তো। কারা কি ছিল? একটা কারাটে চ্যাম্পিয়ন। কারাটে ওই যে হচ্ছে তোমার হোয়াইট কালার ড্রেস পরে যে একটু মারামারি টাইপের শিখে না, ওটাকে কারাটে বলা হয়। আর কেট কি করতো? কিক বক্সিং। তোমার বক্সিং কি করতো? লাথি দিয়ে যেটা প্র্যাকটিস করা হয়, ওইটার মধ্যে ওরা চ্যাম্পিয়ন ছিল এবং এটা প্র্যাকটিস করতো। দে হ্যাড এ কিটেন উইচ ওয়ান্টেড টু লিভ ইন এ ক্যানেল। কিটেন অর্থ কি? বিড়ালের বাচ্চা। তাদের একটা বিড়ালের বাচ্চা ছিল যেটা
ক্যানেল মানে হচ্ছে পশুর জন্য যে ঘরটা বানানো হয়, সেই ঘরে থাকতে চেয়েছিল। ইট ওয়াজ এ সানডে, এটা ছিল রবিবার। মামা ওয়ান্টেড টু মেক দেয়ার ডে স্পেশাল। সো সানডে ওদের জন্য একটা ছুটির দিন ছিল, যার কারণে ওদের আম্মু কি করতে চেয়েছিল, ওদের দিনটাকে একটু স্পেশাল করতে চেয়েছে কিছু একটা ফান অ্যাক্টিভিটিস করে। ওকে, তারপর আমি আবিরের কাছে চলে যাচ্ছি। আবির উইল স্টার্ট ফ্রম শি বেকড, এখান থেকে পরের 4 লাইন। আবির স্টার্ট। Keith and Cara were siblings who studied in a kindergarten school. Cara was a karate champion, practiced kickboxing. They had a kitten in it was a Sunday. Mama wanted to make their day special. She baked some kidney. What is this? ওকে, আবিরের সাউন্ড অনেক, আবির Beans তোমার সাউন্ড না and অনেক জোরে added ছিল। some ketchup. লাস্ট কয়েকটা ক্লাস যাবো তোমার সাউন্ড অনেক আস্তে আস্তে হয়ে গিয়েছে, মিসের অনেক প্রবলেম হয় তোমাকে শুনতে। It's the device problem of yours. হ্যাঁ, তোমার I ডিভাইসে can কিছু একটা হুট করে প্রবলেম hear a হয়েছে। lot. I'm done reading. ইয়েস মিস, বুঝতেও পারিনি তোমার শেষ হয়ে গিয়েছে। তারপর চলে যাচ্ছি রায়ানের কাছে। মামা হিড, এখান থেকে পড়বে রায়ান। Yes, miss. মামা হিট দ্য কি, এখান থেকে পড়ো, কিং এ গিয়ে শেষ করবে। Okay, miss. Mama hid the key and asked the kids to ask the kids to is search. They searched the key near the keyboard. Inside the key cage and within the kite. Kit finally found the key in the keyhole. হুম, Kit planned প্ল্যান to প্ল্যান go out in the planned to go out in the evening to meet the king. ওকে, থ্যাংক ইউ রায়ান। এখন আফিয়ার কাছে চলে যাচ্ছি। আফিয়া উইল স্টার্ট ফ্রম ডে, ডে থেকে লাস্ট পর্যন্ত। মিস আরেকবার বলতে পারবেন? আমার প্রবলেমের জন্য শুনতে পাইনি। মিস দেখো দাগ দিয়েছি, কিং এর পরে দে আছে না, ওই দে থেকে শুরু করো। দে ওয়ান্টেড, They wanted to present some gift to the king. Mama asked children to draw some picture. They drawn a হুম, K বানান A করো। K K N N G A R O O ক্যাঙ্গারু। kangaroo and a kingfisher bird. Mama asked them to draw a ki- kewkara, drawn a
K-I-T-W-I-E, bird, and K-E-I-T-H, guitar, drop, and Mhm. fruits, friend, and wanted to catch the Cut, out C-U-T, cut, cut the the outline outline. of their drawing. They took took Took, the took Caesar, the scissor and started started cutting on the outline. Catch, catch, catch. ওকে, তাহলে আমাদের হচ্ছে স্টোরিটা এখানে এন্ডিং হচ্ছে। এটা নিয়ে আমাদের নেক্সট ক্লাসে আবার কথা হবে। বাসায় তোমাদের এটা মেইনলি প্র্যাকটিসের জন্য যাবে। অ্যাট লিস্ট বাসায় তোমরা এটা 5 বার করবা পুরাটা। মিস নেক্সট ক্লাসে আবার পড়তে দিব, কারণ সবারই একটু না একটু প্রবলেম হয়েছে। এটা বাসায় তোমরা 5 বার যখনই পড়বে তখন দেখবে অনেকটা ক্লিয়ার হয়েছে। তারপরে তো মিস আবার হেল্প করবে, তো টেনশনে কিছু নেই। নেক্সট ক্লাসে মেইন পড়া কিন্তু আমি রিডিং প্র্যাকটিস দিচ্ছি। বাসায় 5 টাইমস রিড ইট অ্যান্ড সিম্পল পাস্ট টেন্সটা আবার রিভিশন করবে সবাই। ওকে, যেহেতু একটু সবারই মিস্টেক হয়ে গিয়েছিল, ডিড নট এর পরে ডি ওয়ান হবে, এটা খেয়াল রাখার জন্য এক্সাম্পল করে রিভিশন দিবে। So I will see you next week. Allah Hafiz. Bye bye. Assalamu alaikum, ma'am. Walaikum salam.